হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিন্দিতা ত্রয়ী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই ব্লগটিতে আজকে আমি দেখাবো। হাই থ্রয়ী, হোয়াটস গোয়িং অন? হাই, কি করছো তুমি? আজকে আমাদের অনেক বড় একটা বারবিকিউ পার্টি হবে, তো সেটার জন্য এখন আমি বোনলেস চিকেনগুলোকে ওয়াশ করে নিচ্ছি ভালো করে। দেন আমি সাসলিকের জন্য ম্যারিনেট করব। ওয়াও। আর আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে অবশ্য লাল পেঁয়াজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু জানো সাসলিকে পেঁয়াজ লাগবে। আমি তেমন কিছু ইউজ করবো না। পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, শেষ। হ্যাঁ, বেসিক। আর মানে শাস্তিকে তো এর চেয়ে অন্য কিছু দেও না। তো টমেটো দেওয়া যেতে পারে। টমেটো দিলে অনেক সময় শুনছি জল ছেড়ে দেয়। আই এম নট শিওর, হ্যাঁ, বাট আলাদা করে টমেটো বারবিকিউ করলে দ্যাটস গুড। হ্যাঁ, আর তো আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিলাম। সেটা হচ্ছে ম্যারিনেশন করব। আর ম্যারিনেশনের জন্য ফার্স্টে লাগবে জিঞ্জার গার্লিক পেস্ট। তো আমি অ্যাকচুয়ালি I will হার্ব add দ্যাটস জিঞ্জার গার্লিক পেস্ট yeah. যেহেতু এখানে মাংস অনেক বেশি, কাইন্ড অফ কত কেজি? 2 কিলো। 2 কেজি। সো আমার জিঞ্জার গার্লিক পেস্ট স্বভাবত একটু বেশি দিতে হবে। কয় স্পুন দিচ্ছ? 2 টেবিলস্পুন দিলাম। আমি আরো 2 টেবিলস্পুন দিব। Yep. তো আমি 3 স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। এখন আরেক স্পুন দিলাম। টোটাল 4 টেবিলস্পুন দিলাম। দেন আমি দিব কাশ্মীরি চিলি। লঙ্কা, রেড চিলি, এক্স্যাক্টলি কাশ্মীরি রেড চিলি। যেহেতু আমরা বাঙালি, তো আমরা মোটামুটি সবাই মানে ঝাল বেশি খাই না, তো আমি 1.5 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি দিলাম। এখানে মোটামুটি অনেকগুলাই চিকেন আছে। সো আর দিব হচ্ছে কিউমিন পাউডার। কিউমিন পাউডারও আমি এরকম 1 চামচের মতো দিয়ে দিলাম। 1-1.5 চামচের মতো দিয়ে, চামচের একটু বেশি, মানে সবগুলো টেবিল স্পুনে নিচ্ছি যেহেতু এখানে আমার কোয়ান্টিটি বেশি। দেন আমি অ্যাড করব গরম মশলা গুঁড়াও 1 টেবিল চামচের, জাস্ট 1.5 টেবিল চামচের একটু কম, 1 টেবিল চামচের একটু বেশি দিলাম। দেন আমার দিতে হবে ব্ল্যাক পেপার পাউডার। বেশি দিব না আমি। ব্ল্যাক পেপার পাউডার জাস্ট 1/2 টেবিল স্পুন দিব। এখানে চাইলে কিন্তু অনেক ধরনের মশলাও পাওয়া যায় বাজারে, শানের বারবিকিউ মশলা, ওগুলো দিলে হয়তো আরো টেস্ট হবে। তো লাস্টলি আমি যেটা দিব সেটা হচ্ছে লবণ দিব। তো লবণটা হচ্ছে আমি পরিমাণ মতো আমার একটা আন্দাজে দিচ্ছি। প্রায় আপনারা, আমি যেহেতু আমরা সবাই লবণ মোটামুটি এত বেশি খাই না, বাট একটা টেস্ট মতো খাই, মানে আমার মনে হচ্ছে 1/2 টেবিল চামচ এর থেকে একটু বেশি আর কি, 1 টেবিল চামচের কাছাকাছি দিয়ে ফেলেছি আর কি। তারপরে আমি দিব টমেটো সস হচ্ছে পরিমাণ মতো। আমি এখানে কাইন্ড অফ 2 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। অ্যান্ড আমি একটু হট চিলি সসও দিব, কেননা এটার টেস্টটা একটু অন্যরকম হবে হট চিলি সসটা। তো আমি এটা প্রায় 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। অ্যান্ড সবার শেষে যেটা দিব সেটা হচ্ছে সরিষার তেল, মাস্টার্ড অয়েল। আমি এখানে কাইন্ড অফ 2 টেবিল স্পুনের মতো দিব। যেহেতু এটাকে বারবিকিউ করা হবে, আমি ফ্রাই প্যানে অবশ্যই তেল দিব, কিন্তু তার আগে ম্যারিনেশনের সময় অবশ্যই তেল দিব।
অ্যান্ড আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে, বলো তো কি, গেস করো তখন দিতে ভুলে গেছিলাম। নট শিওর। সয়া সস আমি ভুলে গিয়েছিলাম টোটালি। তো লাস্টলি আমি দিব জাস্ট 2 টেবিলস্পুন সয়া সস। এগুলো খুব ভালো করে আমি কি করব, মাখবো। দ্যাটস ইট, নাথিং। নাথিং হার্ডার। সো খুব ভালো করে মেখে আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের কালার থেকেই বোঝা যায় যে how good the marination is, and obviously it's like really reddish, so বোঝা যাচ্ছে যে marination is going to be really yum. সয়া সসটা দিই আমরা এই কারণে যেন একটা চাইনিজ ফ্লেভার আসে, অ্যান্ড একটু মানে স্বাদটা ডিফারেন্ট হওয়ার জন্য একটু পানিও হবে ম্যারিনেশনটা। এই টোটাল জিনিস আমি ভালো করে মেখে নিলাম। তো এটাকে কিন্তু আমি একটু চেখে দেখবো, মানে লবণ টবণ মশলা আমার কাছে ঠিক লাগতেছে কিনা। যদি আমার মনে হয় এনাফ দিয়েছি, এর থেকে বেশি দিতে হবে না। মোটামুটি ভালোই ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে। কালারটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ, ম্যারিনেশন ডান। মশলাটাই খুব ভালো লাগতেছে, মশলাগুলো এত ভালো লাগতেছে যে এটা বারবিকিউ করার পরে টেস্টটা আরো বেড়ে যাবে। সো ডান ম্যারিনেশন। এরপর আমি ক্লিন র্যাপ করে ফেলবো। দেন 1 and 2 আওয়ার পরে আমি ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ কাঠিগুলোর মধ্যে গেঁথে ফেলবো। তারপর অ্যাজ ইউজুয়াল ফ্রাই প্যানে মাস্টার্ড অয়েল দিয়ে ভাজবো। কিন্তু আমি যেহেতু ভাজবো না, এটা হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি, সো আমরা যেখানে প্ল্যান করেছি ওখানে সবাই একসাথে বারবিকিউ ভাজা হবে, সব কিছু আমরা ম্যারিনেট করে নিয়ে যাবো। তো তখন আমি ওখানে গিয়ে নতুন ভিডিও দেখাবো। সো ডান, ম্যারিনেশন ডান। এখন আমি ক্লিন রব দিয়ে র্যাপ করে দিই। সো এখন আমি এটাকে ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে দিব, ভালোভাবে র্যাপ করে দিব। এটা কিন্তু আমার র্যাপ করা শেষ। আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। তো যেহেতু আমাদের এখানে প্রচুর গরম এবং অনেক রোদ, তো এইরকম গরমে আমার মনে হয় এটা ফ্রিজে রেখে দেওয়া বেটার। তো আমি এটা বাইরে রাখবো না, কিন্তু ফ্রিজেই রেখে দেবো। সো এটা আমি ফ্রিজে রেখে করবো। দেন আমি 1 to 2 আওয়ার্স পরে এসে এই কাঠিগুলোকে ইউজ করবো। দেন ওগুলোর মধ্যে সবগুলো আমি এক এক করে গেঁথে ফেলবো। দেন আমি আবার ভিডিওতে দেখাবো। সো ডান, এই পর্যন্তই।
আমার চিকেন সাসলিক ম্যারিনেশন। হাই, গুড মর্নিং। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন ম্যারিনেশন তো করা হয়েই গিয়েছিল। তো ম্যারিনেটেড চিকেনে আমি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আমার বড় কাটছে, বড় বড় করে। এত বড় হবে না, আরেকটু মানে এরকম একটা সাইজে। যেমন এই যে এটা, তুমি তো বড় কাটছো কেন? তো ওই অ্যাঙ্গেলে ক্যাপসিকাম তো চারদিকে অ্যাঙ্গেল হওয়া থাকে, মাঝখানে অ্যাঙ্গেলে পড়ছে। আরও কি দিব ক্যাপসিকাম? সবগুলো না কাটলেও হতো না। আর এটা হচ্ছে সেই পেঁয়াজ যেটা আমরা সালাদে ইউজ করি। তো এগুলো একসাথে ক্যাপসিকাম আরও লাগবে, মাখিয়ে নেব। হ্যাঁ, উফ কি সুন্দর একটা স্মেল আসছে চিকেনগুলো থেকে। এবং দেখছি মশলা যে পুরো ভরে আছে। এই ক্যাপসিকাম, পেঁয়াজ অ্যান্ড হচ্ছে চিকেন একসাথে মিশানো শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে Put everything in the barbecue skewer. খুব সুন্দর একটা টেস্ট আসছে। মাস্টার্ড অয়েলেরও খুব। সবার নিচে দিবা ক্যাপসিকাম। সো আমি কাঠটাতে সুন্দর করে এখন এগুলো রাখবো। সো আগে পরে কিছু নাই, আমি যদি সবার নিচে ক্যাপসিকাম না দিয়ে মাংস দিই খুব কি কোনো সমস্যা হবে? হ্যাঁ না, এমনিতে এই যে সুন্দর করে দেখো ক্যাপসিকামটা কি সুন্দর বসে থাকতেছে। কিন্তু তারপর আমি একটা পেঁয়াজ দিয়ে ফেলি। তারপর আমি অ্যাজ ইউজুয়াল যেটা করবো সেটা হচ্ছে চিকেন। এটা যখন বারবিকিউ হবে না ভাজার পরে, ওরা কোথায় ভাজবে এগুলো? এই বিচের পাশে যেই বারবিকিউ দেখাও, বারবিকিউ চুলাগুলো থাকে। ঠিক মতো ভাজতে পারবে কিনা আমি সেটাই ভাবছি। মোটামুটি এতখানি ঠিক আছে না, নাকি আরেকটু করবো? না, ওই 3 লেয়ারের স্যান্ডউইচ টাইপের আর কি। মাংস যেহেতু অনেক বেশি, তাহলে উপরে আরেক লেয়ার মাংস দিয়ে দিতে পারো। নিচেও আরেক লেয়ার দিয়ে দিই নাকি? নিচে ওদিক দিয়ে গাঁথতে পারবো না। তো আমি এখন কি করবো? এটা নামাতে তো পারবো না।
পেঁয়াজ ভেঙে যাচ্ছে, পেঁয়াজ মোটা করে কাটলে হতো, কিন্তু ক্যাপসিকাম ভাঙেনি যেহেতু। সো ডান, মোটামুটি ডান না আমার এটা। সেটা কি এখানে ডিরেক্ট নিয়ে নিবো নাকি একটা ফয়েল পেপারের উপর ভালো হবে? এখানে নিয়ে নাও ডিরেক্ট। ফয়েল পেপারের উপর নেই। গো। এখানে কয়টা আছে? মোটামুটি অনেকগুলো হবে তাই না? প্রায় 60-70টার মতো হবে। ওরকমই 30। হ্যাঁ 60-70টা হবে। হ্যাঁ কাঠির কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি সবগুলো চিকেন, ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন সুন্দর মতো কাঠিগুলোর মধ্যে গেঁথে ফেলছি। এখানে প্রায় অনেকগুলো আছে, দেখাই যাচ্ছে এখানে প্রায় 60-70 সাসলিক স্টিক আছে। অ্যান্ড এগুলা এখন আমরা ভাজবো না যেহেতু এটা বারবিকিউ পার্টি। সো আমরা কি করব, ওখানে গিয়ে সুন্দর মতো ভেজে ইনস্ট্যান্টলি খাবো। অ্যান্ড আশা করি সবার খুব ভালো লাগবে অ্যান্ড আমাদেরও ভালো লাগবে, কারণ অমিত বলেছে লবণ ঠিক আছে, যদিও লবণ সবসময় উল্টাপাল্টা বলে। যাই হোক, তো এই তো তারপর আমি ওখানে গিয়েও বাকিটুকু দেখাবো সবাইকে। তিন দিন সাথেই থাকবো। এই সাসলিক চিকেনগুলো আমরা ওভেনে ফয়েল পেপারগুলো রেখে তার উপরে সুন্দর করে সবগুলো একে একে বিছিয়ে দিয়েছি, এবং তারপর আমরা উপরে নিচে বামে ডানে সব দিকে ঘুরে ঘুরে এগুলোকে মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল স্প্রে করে ফ্রাই করেছি প্রায় হাফ অ্যান আওয়ারের মতো, যেহেতু চিকেন বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। তারপর আমরা ভালো করে চেক করে করে দেন আলটিমেটলি এটাকে খুব ভালো করে কুক করেছি। অ্যান্ড এটা খুবই ভালো মতো কুক হয়েছে, যে আমরা খুব ভালো মতো এনজয় করেছি এই সাসলিকগুলো। এটা আপনারা বাসার ওভেনগুলোতেও প্রিহিট করে ওভেনে উপরে এবং নিচে হিট দিয়ে আপনারা এটা খুব ভালো মতো কুক করে নিতে পারেন। দিস ইজ দ্য স্টেট অফ বিফোর বারবিকিউ। আপনারা কিন্তু বাসায় এই সাসলিকগুলো ফ্রাই প্যানেও ভাজতে পারেন। সেটা হচ্ছে প্রত্যেকটা পিঠ 5 মিনিটস করে প্যানের কাভার দিয়ে করলে খুব ভালো মতো সাসলিকগুলো সেদ্ধ হয়ে কুক হবে। সো এটা ডিউরিং বারবিকিউ স্টেট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। অ্যান্ড ফাইনালি এটা আফটার বারবিকিউ। আমাদের আজকে এই চিকেন সাসলিকগুলোকে খুবই ভালো লেগেছে। আপনারাও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন। হাই গাইস, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড obviously press the bell button to get more upcoming videos on your subscription feed. Thanks for watching. Till then, take care. Bye. Love you all. I forgot your name. Don't remember where we met. But what I do recall is the shit you put me through.